হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন আজ আমরা শিখে নিই বোরিং রাবার ব্যান্ড থেকে কিভাবে সুতি কটন দিয়ে ইন্টারেস্টিং রাবার ব্যান্ড বানাই। ব্যাকগ্রাউন্ডে থাকলো আমাদের সবার প্রিয় ল্যাভেন্ডার কালারের, আর তার মধ্যে ছোট ছোট কিউট কয়েকটা ডেজি ফ্লাওয়ার। আর এই ডেজি ফ্লাওয়ারটা সেলাই করব শাটিন স্টিচ দিয়ে। শাটিন স্টিচটা আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ সেলাই, যা একবার দেখলে যে কেউই সেলাই করতে পারবে। আর মাঝে থাকলো ফ্রেঞ্চ নট স্টিচ। এবার আমরা সেলাইটা শিখে নিই কিভাবে আমরা সেলাইটা করব। রাবার ব্যান্ডটা বানানোর জন্য আমি মাঝখান দিয়ে যে কাগজটা নিলাম সেটা হচ্ছে শক্ত কাগজ। আপনারা চাইলে এটা কাঠের বেজ ইউজ করতে পারেন। কাঠের বেজ থাকলে সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু আমার হাতে কাঠের বেজটা ছিল না, সেজন্য এখানে আমি বিকল্প শক্ত কাগজ ব্যবহার করেছি। এখন আমি ভিতরে শাটিন স্টিচ দিয়ে ফুলগুলো করে নেব। ডেজি ফুলগুলো আমি শাটিন স্টিচ দিয়েই করে নেব। কাজের মাঝে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনারা আগামীতে কি কি কাজ চান সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই কাজটার টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। এখানে আমি ডেজি ফুলগুলা সেলাই করার জন্য সুতি লাচি সুতা ব্যবহার করেছি। আমি এখানে 2 তার সুতা নিয়েছি, যাতে সেলাইটা খুবই পাতলা হয় আর ফিনিশিং ভালো আসে।
ডেইজি ফুলের পাপড়িগুলো করা হয়ে গেল। এখন আমি মাঝে যে কাজটা করব সেটা হচ্ছে ফ্রেঞ্চ নট স্টিচ। ফ্রেঞ্চ নট স্টিচটা করার জন্য আমি সুতি লাচি সুতাই ব্যবহার করেছি, তবে এই ক্ষেত্রে আমি 3 তার সুতা ইউজ করেছি যাতে ফ্রেঞ্চ নট স্টিচটা একটু মোটা হয়। আপনারা যদি চান তাহলে 2 তার সুতা দিয়ে করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে ফ্রেঞ্চ নট স্টিচটা একটু ছোট হবে। পাতা সেলাই করার জন্য আমি ছোট বান্ডেল সুতাগুলো ইউজ করেছি, যেগুলো আপনারা সুতার দোকানে 5 টাকা করে পেয়ে যাবেন। এই তো আমার ডেজি ফ্লাওয়ারগুলো করা হয়ে গেল। এখন আমি কিউট রাবার ব্যান্ডটা সেটিং করব। কিউট রাবার ব্যান্ড সেটিং করার সময় আপনারা এটা কাঠের বেজ নেবেন, সেটা অবশ্যই ভালো হবে। যেহেতু আমার হাতে কাঠের বেজটা ছিল না, সেহেতু এখানে আমি শক্ত কাগজটা ব্যবহার করেছি। এখন আমি সেই কাজের অনুসারে আমি গোল বৃত্তটা এঁকে নিব, যাতে আমার সেটিং করতে একটু সুবিধা হয়। আপনারা একটু প্রসেসিংটা খেয়াল করলেই বুঝতে পারবেন। এখন আমি ফুল অনুযায়ী যতটুকু মার্ক করেছি তার থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রেখে বাকিটা কেটে নিলাম, যাতে আমি ফিটিং করতে সুবিধা হয়। এখন আমি যে বাড়তি জায়গাটা রেখেছি, কাপড়টা রেখেছি, সেখানে আমি ছোট ছোট কাঁথা সেলাই করে তুলে নিব।
কাঁথা সেলাইটা দেওয়ার পরে মাঝে গোল যে বৃত্তটা আমরা কাগজটা কেটেছি সেটা দিয়ে আমার সুতার এক সাইড দিয়ে টান দিলেই তখন এটা অটোমেটিক এটা গোল হয়ে যাবে। আপনারা একটু খেয়াল করুন কত সুন্দর অটোমেটিক গোল হয়ে গেল। এখন এটা খুব শক্ত করে এটা ফিটিং করতে হবে যাতে কাপড়টা খুব শক্ত করে বসে থাকে কাগজের সাথে। সেটা আপনারা যদি কাঠের বেজেও করেন এভাবে শক্ত করে করতে হবে যাতে কাপড়টা টাইট হয়ে থাকে, শক্ত হয়ে থাকে। যদি লুজ লুজ হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে খারাপ দেখা যাবে। এখন আমি পিছনের সাইডে একটু সেলাই করে দিব। এক পাশ থেকে অপর পাশ আমি কাপড়টা টেনে টেনে সেলাই করে দিব যাতে কাপড়টা আর লুজ না হয়, যাতে শক্ত হয়ে থাকে এজন্য আমি সেলাই করে দিব। সেলাই করা হয়ে গেলে সেম আমি আরেকটা কাপড় দিয়ে বৃত্ত কেটে নিব, গোল করে কেটে নিব পিছনের ফিনিশিংটা সুন্দর দেখানোর জন্য। যেহেতু সেলাইটা দেখতে খারাপ দেখা যাবে পিছনে, সেজন্য আমি আলাদা আরেকটা কাপড় কেটে নিব এবং আমি সেই কাপড়টা ফেভিকল আঠার মাধ্যমে ফিটিং করে তারপর আমি এই ব্যান্ডগুলা সেলাই করে লাগিয়ে দিব। এই ব্যান্ডগুলা আমি একটু বড় সাইজের ইউজ করব কারণ এটা আমি খোপা ইউজ করব। আপনারা যদি খোপা ইউজ করতে চান সেই ক্ষেত্রে ব্যান্ডগুলা অবশ্যই একটু বড় সাইজের নেবেন, আর যদি বেনুনির মধ্যে ইউজ করতে চান সেই ক্ষেত্রে ব্যান্ডগুলা আরেকটু ছোট নেবেন। এখন আমি এই কাপড়টা ফেভিকল আঠা দিয়ে লাগাবো। কাপড়টা লাগানোর পরে আমরা ব্যান্ডটা অবশ্যই সেলাই করে লাগাবো। যদি আমরা ব্যান্ডটাও ফেভিকল আঠা দিয়ে লাগাতে যাই তাহলে হয়তো দেখা গেছে পরার সময় খুলে যেতে পারে, সেজন্য এটা আমরা সেলাই করে লাগিয়ে দিব মজবুত করে, যাতে এটা না খুলে যায়। এই তো আমার ব্যান্ড বানানো কমপ্লিট। কিভাবে বোরিং একটা ব্যান্ড থেকে ইন্টারেস্টিং ব্যান্ড বানালাম। প্লিজ এখন আমার এই কিউট ব্যান্ডটাকে যারা আপনারা পছন্দ করবেন আমার ভিডিওকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।